একজন সাইকেল চালক দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক। এটা শোনার পর হয়তো হাসি আসাটা স্বাভাবিক, তবে একটু ভেবে দেখুন এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা। একজন সাইকেল চালক বা হেঁটে চলা ব্যক্তি আসলে কি করেন না। তিনি গাড়ি কেনেন না, লোন নেন না, গাড়ির বীমা করান না, তেল কেনেন না, গাড়ির সার্ভিসিং বা পার্কিংয়ের খরচ করেন না, শারীরিকভাবে সুস্থ থাকেন, ফলে মোটা হন না। এখন এই সুস্থতা আবার দেশের অর্থনীতির জন্যও ক্ষতিকর, কারণ তিনি বেশি ওষুধ কেনেন না, হাসপাতালে যান না বা ডাক্তার দেখান না। তিনি জিডিপিতে উল্লেখযোগ্য খরচের জায়গা তৈরি করেন না। তার বিপরীতে একজন ফাস্ট ফুড ব্যবসায়ী কিন্তু অর্থনীতিতে অনেক বেশি যোগদান করে। কিভাবে? তিনি 10 জন হার্টের ডাক্তার, 10 জন দাঁতের ডাক্তার এবং 10 জন ওজন কমানোর পরামর্শদাতা বা ট্রেনারের জন্য কাজের সুযোগ তৈরি করে দেন। আর যারা পায়ে হেঁটে চলেন তারা তো আরও বেশি ক্ষতিকর, কারণ তারা সাইকেলটাও কেনেন না। এটি নিছকই একটি রসিকতার আড়ালে বড় একটা সত্যকে তুলে ধরে। আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর অভ্যেসগুলো অর্থনীতির কোনো বিশেষ অংশে সরাসরি প্রভাব ফেলে না, তবে এটি সুস্থ স্বাভাবিক সমাজ তৈরি করার জন্য খুবই জরুরি এবং উপকারীও বটে। আপনার সুস্থতা শুধু আপনার নয়, পরোক্ষভাবে একটি সুস্থ জাতি তৈরিতেও সাহায্য করে। তাই সুস্থ থাকার জন্য অর্থনীতির চিন্তা বাদ দিয়ে নিজের স্বাস্থ্যকেই আগে অধিকার দেওয়া প্রয়োজন। নিজে সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে। আর সুস্থ থাকতে গেলে সাইকেল চালানোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটি একটি দারুণ শারীরিক কাজ, যা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী। এর কিছু বিশেষ সুবিধাও আছে, যেমন নাম্বার 1, সাইকেল চালানো আপনার হার্টের জন্য একটি চমৎকার ব্যায়াম। এটি হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকিকে কমায়। নাম্বার 2, সাইকেল চালানো একটি ভালো কার্ডিওভাস্কুলার ব্যায়াম, যা ক্যালোরি পুড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। এটি মেটাবলিজমকে উন্নত করে এবং শরীরের ফ্যাট কমায়। নাম্বার 3 হলো সাইকেল চালানোর ফলে পা এবং থাইয়ের মাংসপেশি শক্তিশালী হয়। এটি পেশি টোনিং এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। নাম্বার 4, নিয়মিত সাইকেল চালানো মানসিক চাপকে কমায়, ডিপ্রেশন, অ্যাংজাইটি দূর করতেও সাহায্য করে। এর মাধ্যমে মস্তিষ্কে সুখের হরমোন বা এন্ডোরফিন নিঃসৃত হয়, যা ভালো মুড বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 5, সাইকেল চালানো আপনাকে বাইরের প্রকৃতির সঙ্গে সংযুক্ত করে এবং একটি সুশৃঙ্খল ও সচল জীবনধারার সৃষ্টি করতে সাহায্য করে। নাম্বার 6, এটি কম ঝুঁকিপূর্ণ ব্যায়াম, যা জয়েন্টে খুব বেশি চাপ ফেলে না, ফলে জয়েন্ট এবং হাড়ের সুস্থতাও রক্ষা হয়। আর একজন সুস্থ ব্যক্তি বিভিন্নভাবে কিন্তু দেশের অর্থনীতিকে প্রভাবিত করতে পারেন। সুস্থতা শুধুমাত্র ব্যক্তির স্বাস্থ্যের উপর নয়, বরং দেশের বৃহত্তর অর্থনীতির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন সুস্থ ব্যক্তির শারীরিক ও মানসিকভাবে কর্মক্ষমতা বেশি থাকে, যার ফলে তিনি আরও ভালোভাবে কাজ করতে পারেন অন্যদের তুলনায়, যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ে। তার ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটে। আবার একজন সুস্থ ব্যক্তি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে অবদান রাখতে পারেন, যা দেশের কাজের বাজারের জন্য একটা ইতিবাচক দিক। তারা খুব ভালোভাবে মনোযোগ দিতে পারে কাজে এবং তাদের শেখার ক্ষমতাও বৃদ্ধি পায়। এর ফলে দক্ষতা ও জ্ঞানের স্তর বাড়তে থাকে, যা দেশের অর্থনৈতিক উন্নতিতে অনেক অংশে সাহায্য করে। সুস্থ ব্যক্তিরা সামাজিকভাবে সক্রিয় এবং অন্যান্যদের সঙ্গেও সহযোগিতা করতে সক্ষম, যা সমাজের একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। এটি অর্থনৈতিক উন্নতির জন্য এক ধরনের পুঁজি তৈরি করে। এছাড়া একজন সুস্থ ব্যক্তির মানসিক স্বাস্থ্য তার কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ও কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। একটি দেশের উন্নতির জন্য সেই দেশের মানুষের সুস্থতা খুব বেশি জরুরি।
আর সুস্থ থাকতে হলে আমাদেরকে সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে। আর সুস্থ পরিবেশ তখনই গড়ে উঠতে পারে যখন একজন মানুষ নিজেকে সুস্থ রাখতে পারে।